দেখ বিষ্ণু, দেখ তোর ভক্তের নিয়তি। বিষ্ণু ভক্ত বেদবতীর করুণ আরতি চিরকালের জন্য এই মিথিলার ভূমিতে বিলীন হয়ে যাবে। তার তো জন্ম কোনোদিন হবেই না, আর বিধাতা রাবণের বিরোধিতা করবার মতো কেউ জন্মও নেবে না এই ধরিত্রীতে। প্রভু, দেবী বেদবতীর তো মাতা সীতার জন্মের আধার হবার কথা ছিল, তাই না? কিন্তু রাবণ তো ওনার জন্মগ্রহণের সমস্ত পথই বন্ধ করে দিয়েছে। হ্যাঁ প্রভু, মাতা সীতার জন্ম এবার কিভাবে হবে? রাবণ এই কঠিন বাধা অবশ্যই সৃষ্টি করেছে, কিন্তু পথ এখনো অবরুদ্ধ হয়নি। দেবী বেদবতীর ভস্ম এখনো সুরক্ষিত আছে, আর সময় এলে ওনার আগমনে মিথিলার ধরিত্রী ধন্য হয়ে যাবে। আমাদের শুধু সেই মুহূর্তের প্রতীক্ষা করতে হবে। হে প্রভু, এ কি অনর্থ হলো? ওই অধার্মিক রাবণ তার রাক্ষস শক্তি দিয়ে সম্পূর্ণ ধরিত্রী পাথরে পরিবর্তন করেছে। আপনি আমায় যে কার্য দিয়েছেন প্রভু, তা আমি কি করে সম্পূর্ণ করব? পথ দেখান প্রভু। আপনি অধিক জল দিয়ে ফেলেছেন। প্রভুর আকার তৈরি করতে আমার অসুবিধে হচ্ছে। আহা, ক্ষমা করবেন প্রভু, আমি আর দেব না। একটু মাটি নিয়ে আসুন, আমি এতে মিশিয়ে দেব। আমি এক্ষুনি আনছি প্রভু, আপনার যা চাই, কিন্তু আপনি সম্পূর্ণভাবে এই মূর্তিতেই মনোনিবেশ করুন। আচ্ছা কাকা, আপনি দেখতে থাকুন। ওনার এমন মূর্তি গড়ব যা দেখে প্রভু অবাক হয়ে যাবেন। ঠিক আছে প্রভু। এই নিন প্রভু। প্রভু, এক প্রশ্ন আছে আমার মনে। হ্যাঁ বলুন। প্রভু শ্রীরাম তো আপনার আর আমার হৃদয়ে বাস করেন, তাহলে এই মূর্তি তৈরির প্রয়োজন কি প্রভু? কাকা, এ সত্য যে শ্রীরাম আমার আর আপনার হৃদয়ে বাস করেন, কিন্তু পিতার হৃদয়েও নয়, এমনকি মাতার হৃদয়েও নয়, আর আমার মিত্রদেরও নয়। সবার মনে প্রভুর প্রতি ভক্তি জাগানোর জন্য ওনার সাকার রূপকে আকার দেওয়া অত্যন্ত আবশ্যক, আর সেই জন্যই আমি এই মূর্তি বানাচ্ছি। বুঝতে পেরেছি প্রভু, সব বুঝেছি। আর তাছাড়াও আমি আমার প্রভুকে কথা দিয়েছি, এখন আমার জীবনের দুটি উদ্দেশ্য, রাম নাম জপ করা আর রাম নামের প্রচার, কারণ রামই পরম সত্য। আরো এক সত্য মারুতি, যা আমি এই সময় তোমাকে বলতে পারবো না, আর তা হলো ওই রাবণ এমন ভীষণ পরিস্থিতি সৃষ্টি করছেন যা সমস্ত সংসারের পক্ষে সংকটজনক হতে পারে। কিন্তু এই সংবাদ তোমাকে দেওয়ার অধিকার আমার নেই। তার পথ দেখাবেন তোমার প্রভুই। প্রণাম মুনিবর।
প্রণাম গুরুদেব, আপনি এখানে? আপনাকে চিন্তিত দেখাচ্ছে। না, ওই রাজধানীতে ভূমিকম্প হয়েছিল, তাই দেখতে এসেছিলাম যে আপনারা সুরক্ষিত আছেন কিনা। কিন্তু মনিবর, এখানে ভূমিকম্পের প্রভাব তো অনুভব করিনি। ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। প্রণাম মনিবর। প্রণাম গুরুদেব। আমার এমন মনে হলো কেন, গুরুদেব যেন কিছু বলতে চাইছিলেন। প্রভু, উনি গুরুদেব, উনি সেই কথাই বলেন যা প্রয়োজন। আমি তাহলে আমার কার্য সম্পূর্ণ করি। কাকা, আমায় ওই পাত্র দিন। অবশ্যই প্রভু। দিন কাকা, হয়ে গেল মূর্তি প্রস্তুত। কি সুন্দর হয়েছে এই মূর্তি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। চলুন কাকা, সকল সুমেরুবাসীকে আমাদের প্রভুর সাথে সাক্ষাৎ করানোর সময় হয়ে গেছে। হ্যাঁ প্রভু, চলুন। চলুন। প্রিয় হনুমান, প্রভু প্রণাম। রাম নাম সাহারা সবাকার, রাম নাম প্রাণের আধার। তোমার ভালোবাসা দিয়ে, তোমার বিশ্বাস দিয়ে আমার নামকে এমন স্থানে পৌঁছে দিয়েছো যার জন্য আমি তোমার কাছে ঋণী হনুমান। আর নামের সাথে সাথে তুমি আমার স্বরূপকেও তোমার অন্তরে এমনভাবে স্থাপন করেছো যার জন্য তুমি এত সহজেই আমার এমন সুন্দর মূর্তি তৈরি করেছো। ধন্য তোমার ভক্তি। প্রণাম প্রভু। বিধাতা লঙ্কেশে জয়, রাক্ষস কুল গৌরব লঙ্কেশে জয়, রাক্ষস রাজ লঙ্কেশে জয়, বিধাতা লঙ্কেশে জয়। ক্ষমা করে দিন প্রভু, ক্ষমা করে দিন। সমর প্রদেশের রাজাকে পরাজিত করে আপনি যে গদা নিয়ে এসেছিলেন তা আমি চুরি করেছিলাম।
রাজকোষের মুদ্রার অপব্যবহার আমি করি। বিধাতা, মাতা তারকার বনে যে গুপ্ত মদিরালয় আছে ওখান থেকে সামান্য মদিরা, না না একটু বেশি মাত্রায়, এর বেশি কোনো অপরাধ আমি করিনি। আমাকে ক্ষমা করে দিন প্রভু। ক্ষমা করা বিধাতার অধিকার, বিধাতার নিয়ম। আপনার অধিকারের তো কোনো সীমা পরিসীমাই নেই, তাই না বিধাতা? ত্রিলোকের ওপর আপনার আধিপত্য, আর সবাই সবাই আপনারই সেবক বিধাতা। তবে সেবক ইন্দ্র কোথায়? অগ্নি, বরুণ, কাউকে দেখতে পাচ্ছি না কেন? আমি চাই যে আমি যখন সভায় প্রবেশ করব তখন দেবরাজ ইন্দ্র মাথা নত করে আমার দুয়ারে দাঁড়িয়ে থাকবে। স্বর্গের সুন্দরী সুন্দরী অপ্সরারা আমাকে স্বাগত জানাবে। স্বর্গের সব দেবদেবীকে বিধাতা রাবণের সভায় উপস্থিত থাকতে হবে। আমরা যাচ্ছি দেবতাদের কাছে আপনার বার্তা নিয়ে। দূত হয়ে পুনরায় আপনারা যাবেন, পুনরায় অপমানিত হয়ে ফিরবেন। এবার যা করার বিধাতা রাবণ স্বয়ং করবে। আসুন। স্বর্গে বসবাসকারী দেবদেবী, অপ্সরা, বায়ু, বরুণ, অগ্নি, মেনকা, উর্বশী, রম্ভা, আপনাদের সবাইকে এই মুহূর্তে বিধাতা রাবণের সভায় উপস্থিত হতে হবে। আপনাদের কাছে দুটি উপায় আছে। প্রথমত, আমার আদেশ মেনে নিয়ে আমার সেবায় নিয়োজিত হন, অথবা দ্বিতীয়ত আমাকে অবজ্ঞা করে আমার শত্রু হন। আর বিধাতা রাবণের শত্রুদের রক্ষা স্বয়ং মহাকালও করতে পারেন না। রাম নাম লোভিল যে হনুমান, পবিত্র মনে জপে সে দিনমান। রাম 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 রাম। রাম নাম সাহারা সবাকার, রাম নাম প্রাণের আধার, প্রতিরোম কূপে রাম বিরাজমান। মারুতি ওখানে কি করছে? আমিও কিছু বুঝতে পারছি না স্বামী। রাজকুমার মারুতি কার মূর্তি নিয়ে ঘুরছেন? ও তো কোনো রামের ভজন করছে। ও নিশ্চয়ই রামের মূর্তি হবে। রাম? উনি কোন ভগবান? অযোধ্যা থেকেই এই প্রশ্ন আমার মনের মধ্যে ঘুরছে যে দশরথ পুত্র রামকে মারুতি প্রভু বলে কেন সম্বোধন করছে। তুমি ওকে জিজ্ঞেস করনি কেন? ওর যখন মনে হবে ও আমাদের বলে দেবে। মারুতির সরল ভক্তিকে আমি কোনো প্রশ্ন চিহ্নে জর্জরিত করতে চাই না।
দেবী কৌশল্যা বলছিলেন যে দুজন দুজনকে খুব ভালোবাসে। কিন্তু এ কেমন ভালোবাসা অঞ্জনী? তুমি তো দশরথ নন্দন রামকে দেখেছ। ওর কি এমন বিশেষত্ব? আমি তো সেরকম কিছু বুঝতে পারিনি স্বামী। হয়তো মারুতির মনে কোনো প্রশ্ন আছে যার উত্তরও সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ অঞ্জনী, বাল্য বয়সে মনের মধ্যে কৌতূহল ও জিজ্ঞাসা থাকে। আমার মনে হয় গুরুদেব সঠিক বলছিলেন যে এক যোগ্য গুরুই মারুতিকে সঠিক পথ দেখাতে পারেন। আমার মনে হয় যে আমাদের মারুতিকে শীঘ্রই কোনো গুরুকুলে পাঠিয়ে দেওয়া উচিত। মারুতি যখন শিক্ষা আর জ্ঞানের পরিবেশে থাকবে তখন হয়তো ও ওর প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আরও আপনি শুনতে পাচ্ছেন মারুতির কণ্ঠস্বরে কত ভক্তি। এমন মনে হচ্ছে যেন সাক্ষাৎ ঈশ্বরের মহিমা বর্ণনা করছে। নিশ্চয়ই কোনো বিশেষত্ব আছে দশরথ নন্দন রামের। রাম নাম লোভিল যে হনুমান, পবিত্র মনে জপে সে দিনমান। এবার আমার সহ্যের বাঁধ ভেঙে গেছে। দেবতাগণ, এবার বিধাতা রাবণ আপনাদের সকলের কল্যাণ করবে। দাঁড়ান লঙ্কেশ, আমরা আপনার সেবায় উপস্থিত। রম্ভা, উর্বশী, মেনকা, অবশেষে অপ্সরাদের বিধাতা রাবণের কাছে লঙ্কায় আসতেই হলো। আপনাদেরকে স্বাগত। কিন্তু সব দেবতা কোথায়? সকল দেবতা আপনার ভয় পলায়ন করেছে বিধাতা। আপনি বৃথাই ইন্দ্রলোকে ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করবেন। আমি আপনাদের নিরাশ করব না। আমি আপনাকে বিশ্বাস করছি। আমি ইন্দ্রলোকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করব না। দেবরাজ ইন্দ্র, আপনি মনে করবেন না যে আপনারা সবাই বেঁচে গেলেন
আমি আমার সিদ্ধান্ত বদলাইনি, কেবল পদ্ধতি বদলেছে। বিধাতা রাবণের সান্নিধ্যে আসার অন্য কোনো কারণ নেই তো? না বিধাতা, আমরা আপনার আধিপত্য স্বীকার করছি। ভয় থাকা ভালো। বিধাতা রাবণ প্রসন্ন হয়েছে। দেবলোকের অপ্সরাদের এখানে আসা পুত্র রাবণকে ভ্রমিত করার কোনো ষড়যন্ত্র নয় তো? আমায় সতর্ক থাকতে হবে।